গুড মর্নিং ফ্রম ইসলামাবাদ পাকিস্তান। আমরা আমাদের হোটেলের সামনেই এখন আছি। আজকে আমরা যাব মুজাফফরাবাদ। মুজাফফরাবাদ হলো আজাদ কাশ্মীরের রাজধানী। সো আমার পিছনে গাড়ি দেখতে পাচ্ছেন, সুজুকি আল্টো। এই গাড়িতে করেই আমরা আজকে যাব মুজাফফরাবাদ। পাকিস্তানের ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে এই মডেলের, যেগুলো রাইড শেয়ারিং করে। এছাড়াও অন্যান্য যে ব্র্যান্ডের গাড়ি, সেগুলোর সংখ্যা খুবই কম পাকিস্তানে। এই ব্র্যান্ডের গাড়ি পাকিস্তানে খুবই জনপ্রিয়। আর মোটর সাইকেলের মধ্যে হচ্ছে হুন্ডার একটা 70 মানে বাইক আছে, এটা খুব জনপ্রিয়। রাস্তায় 100টা বাইক দেখলে আপনি পাকিস্তানের ইসলামাবাদে আপনি 100 পিসের মধ্যে 90 পিসই পাবেন হচ্ছে এই হুন্ডার 70। সো যাই হোক, সিডি 70 মনে হয় বা 80 এরকম। আর পাকিস্তানে আপনারা সবসময় যে এই অ্যাপসটা ইউজ করবেন, ইনড্রাইভ, দেখতে পাচ্ছেন কিনা, ইনড্রাইভ অ্যাপসটা ইউজ করতে হবে রাইড শেয়ারিংয়ের জন্য। যেমন আমরা এই গাড়িটা বুক করেছি ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমেই। ইসলামাবাদ থেকে মুজাফফরাবাদ যেতে আনুমানিক 3 ঘন্টার মতো সময় লাগবে, পাহাড়ি রাস্তা। এই রাস্তায় আমরা যখন অন্যান্য গাড়িকে নক দিয়েছিলাম, এজেন্সি বা আমাদের হোটেলে যিনি আছেন ম্যানেজার, ওনার মাধ্যমে, তখন আমাদের থেকে ভাড়া চাওয়া হয়েছিল প্রায় 15,000 টাকার মতো পাকিস্তানি রুপি। আর আমরা আজকে যেটা বুক করেছি এটা হচ্ছে মাত্র, আপনাদেরকে আমি প্রাইসটাও দেখায় দেই। এই যে উপরে দেখেন লেখা আছে 8,800, মানে যেটা 15,000 টাকার নিচে পাচ্ছিলাম না, সেটা আমরা পাচ্ছি মাত্র 8,800 টাকায় এই ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে। এখানে আপনি লোকেশন সিলেক্ট করে তারপরে আপনি যদি চান যে কালকে বা পরশু বা ডেট অনুযায়ীও গাড়ি বুক করার অপশন, রিজার্ভেশন করার অপশন পাবেন। সো এটা বেস্ট অপশন আমার কাছে মনে হয়েছে। সো কালকে রাতে আমরা বুক করে দিছি। এখানে অনেক মানুষ একসাথে বিট করতে পারে। সো যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করলেই ওনার সাথে ওই অ্যাপসের মাধ্যমে কমিউনিকেশন করার সুযোগ পেয়ে যাবেন। আর যেহেতু আজকে আমাদের সিম অ্যাক্টিভ হয় নাই, পাকিস্তানের সিম সব জায়গায় কেনা যায় না, আমি কাল আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম, যারা আগের ব্লগটা দেখেননি তারা চাইলে উপরের দেয়া আই বাটন থেকে দেখে আসতে পারেন। আমরা আজকে জার্নিটা এখন শুরু করব। আর পাকিস্তান সম্পর্কে কিছু মানে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই। পাকিস্তানে মোট 6টা রাজ্য আছে, তার মাঝে 4টা রাজ্য হচ্ছে পাকিস্তানের স্বীকৃত রাজ্য, আর 2টা হচ্ছে স্বায়ত্তশাসিত রাজ্য, মানে যেগুলো আর্মিরা নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আর ইসলামাবাদের জন্য আলাদা প্রশাসন আছে, যেটা কিনা পাকিস্তানের রাজধানী। আরও অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এই হোটেল থেকে আজকে আমরা চেক আউট করে নিচ্ছি। এই হোটেলটা কিন্তু খুবই কম প্রাইজের ছিল, আপনারা বিশ্বাস করতে পারবেন না। পাকিস্তানি টাকায় আমরা 3 জন ছিলাম, সেটার ভাড়া ছিল মাত্র 7,000 রুপি, মানে পাকিস্তানি টাকায়। এটাকে বাংলাদেশি টাকায় 2.4 দিয়ে ভাগ করলেই বাংলাদেশি টাকা আপনারা পেয়ে যাবেন। মানে কত হবে আমি স্ক্রিনে দিয়ে দিব, এটা হিসাব করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তো হোটেলটা কিন্তু খুব দারুণ লোকেশনে। এই যে দেখেন পিছনে যে ঘরবাড়িগুলো সবগুলোই 3 তলা। আর ইসলামাবাদের যে হোটেলগুলো সেগুলো হচ্ছে যে হোটেল না, শুধু বাড়িঘর যা আছে খুবই পরিকল্পিত, এবং 3 তলার বেশি কোনো বাড়ি আপনারা পাবেন না। আর অনেকটা জায়গা জুড়ে ইসলামাবাদ শহর। রাওয়ালপিন্ডি, যে ওই রাওয়ালপিন্ডি খুবই একটু ঘনবসতি, বাট ইসলামাবাদ যে বাকি শহরটা, এটা খুবই সাজানো গোছানো এবং পরিপাটি। মুজাফফরাবাদের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। এখন বাজে সকাল 9:30, না সরি কয়টা দেখাচ্ছি, হ্যাঁ সরি 10টা 8। এখন বাজে সকাল 10টা 8। আমাদের মুজাফফরাবাদ পৌঁছাতে আনুমানিক 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগতে পারে। আমার সাথে ট্রাভেল পার্টনার 2 জন আছে, পিছনে আরিফ ভাই, আর ভাইয়ের নাম কি যেন, সালে ভাই। সো আমরা আশা করি খুব দারুণ একটা জার্নি হবে। আর আমাদের সাথে আছে ড্রাইভার ব্রাইজান। আপনার নাম কি হয়? নাসরুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ভাইয়ের রিভিউ খুব ভালো ইনড্রাইভ অ্যাপস মে, সো এই জন্যই ওনাকে সিলেক্ট করা। তো আপনারা ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে যখন বুকিং করবেন, অবশ্যই ড্রাইভারের রিভিউ দেখে নেবেন এবং গাড়ির মডেলটা দেখে নেবেন, কারণ এই গাড়িগুলো কিন্তু খুব ছোট ছোট।
বেশি বড় লাগেজ হইলে কিন্তু আপনারা এইসব গাড়িতে ট্রাভেল করতে পারবেন না। যেমন আমাদের 3টা লাগেজ, একদম ছোট সাইজ, মানে ট্রলি, তার মাঝে 2টা পিছনে ধরছে আর একটা মাঝখানে নিয়ে বসতে হয়েছে। বুঝতে পারতেছেন, একটু কষ্ট তো হচ্ছে। তো যাদের বড় লাগেজ তারা কিন্তু এই গাড়ি বুক করলে ওইভাবে ভেবে চিন্তে বুক করবেন। আবার আমার ভিডিও দেখে না বুঝে বুক করে আবার আমাকে আবার মন খারাপ করেন না আমার প্রতি। সো চলেন যেতে যেতে আপনাদেরকে এই ইসলামাবাদ শহরটা আর একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি আপনাদের সাথে। দেখেন বাড়িঘরগুলো কিন্তু ইউরোপিয়ান স্টাইলে খুবই পরিকল্পিতভাবে করা, খুবই চমৎকার একটা সিটি হচ্ছে এই ইসলামাবাদ। এই এরিয়াটাতেই আমরা ছিলাম। আমাদের আরেকটু পিছনে আমাদের এরিয়াটা ছিল সেক্টর E11, রুট নাম্বার 95, হাউস নাম্বার 375। তো দেখেন ঘর বাড়িগুলো জাস্ট আপনারা খেয়াল করেন যে একদমই ইউরোপিয়ান না বলি, এটা ওদের স্টাইলেই করা, যেমন 2 তলা বা 3 তলা, এর বেশি না, ডুপ্লেক্স যারা নিজেদের বাড়ি। আর হোটেলগুলো যে আছে এগুলো 2 তলা, নিচতলায় 2 তলায় ভাড়া দেওয়া হয়। এবং দেখেন কত সুন্দর আর কত বিশাল জায়গা জুড়ে বাড়িগুলো করা। এটা পাকিস্তানের একটা পেট্রোল পাম্প। এই যে আমার পিছনে দেখেন, এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 248 PKR, পাকিস্তানি রুপি 248 টাকা, যা বাংলাদেশি টাকায় 104-5 টাকার মতো হবে। পেট্রোলের প্রাইস কিন্তু মোটামুটি অনেক কম। আমরা এখন আছি মুজাফফরাবাদ যাওয়ার রাস্তায়, মাঝপথে বলতে পারেন। মুজাফফরাবাদ যাওয়ার পথে আমরা যে রাস্তাটাতে আসছি এটা পাহাড়ি একটা রাস্তা। আপনারা যারা আমাদের সাজেক টাজেকে গেছেন অথবা সিকিম অথবা ইন্ডিয়ার কাশ্মীরে গেছেন, যে সব রাস্তাগুলো হয় ভয়ঙ্কর, তার থেকেও বা ওই রকমই ভয়ঙ্কর রাস্তা বলা যায়। তো এখন পর্যন্ত আমরা অর্ধেক পথ আসছি। এখানে যে পিছনে একটা ধাবা, এটাতে আমরা একটু যাত্রা বিরতি নিছি নাস্তা করার জন্য। তো এই হচ্ছে আমাদের মানে সকালের নাস্তা। এটা হচ্ছে ডিম আর এটা হচ্ছে রুটি। আর এইখানে একটা সবজি দিছে, এটা পাকিস্তানি সবজি। এটা খাইতে আসলে ইচ্ছা করতেছে না, তো ডাল আর ডিম এগুলো দিয়ে আমরা সেরে নিচ্ছি। ইসলামাবাদ থেকে আসার পথে মুরি পর্যন্ত যে রাস্তাটা, এটা হচ্ছে 2 লেনের রাস্তা, মানে খুব সুন্দর হাইওয়ে। বাট এরপর থেকে সব সিঙ্গেল রোড, যেমন এই যে দেখতে পাচ্ছেন এরকম সিঙ্গেল রোড এবং খুবই আঁকা বাঁকা পাহাড়ি ভয়ঙ্কর রাস্তা। এতক্ষণ ভিডিওতে আপনারা দেখতেছিলেন যে রাস্তা ধরে আসতেছিলাম, খুবই সুন্দর চমৎকার ভিউ, বাট রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমার পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি AJK, মানে হচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটার পর থেকেই আজাদ কাশ্মীরের হাইওয়ে শুরু, মানে হচ্ছে আজাদ কাশ্মীর শুরু। এই যে নদীটা বা এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন ব্রিজটা, ব্রিজের এই পারে হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ড আর ওই পারে হচ্ছে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর কিন্তু পাকিস্তানের মূল ভূখণ্ড না, এটা হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল, মানে আর্মিদের অধীনে, এটা আর্মিরা এটা শাসন করে। তো আজাদ কাশ্মীরে আমরা এখন প্রবেশ করব। আপনাদেরকে যদি আমি একটু ব্যাক ক্যামেরায় আমি পুরো এরিয়াটা একটু দেখাইতে চাই। এই যে এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা পার হইলেই আজাদ কাশ্মীর শুরু হবে। দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি AJK, আরও কিছু ইনফরমেশন দেয়া আছে। তো দেখেন আপনাদেরকে আমি দেখাই পুরো এরিয়াটা। আমি যেখানে বসে আছি তার এক পাশে হচ্ছে আজাদ কাশ্মীর, পাকিস্তানের স্বায়ত্তশাসিত একটি অঞ্চল, আর বাম পাশে আছে পাকিস্তানের মূল ভূখণ্ড। এই নদীটাই মূলত পাকিস্তান আর আজাদ কাশ্মীরকে ভাগ করছে। তো এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজাদ কাশ্মীরের ভূখণ্ড, আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ড।
এই দুই ভূমির মাঝখান দিয়েই চলে গেছে এই নদী। দেখেন কত চমৎকার একটা ভিউ। আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরায় দেখাই, জাস্ট ভিউটা দেখেন, দারুণ একটা ভিউ। আমাদের গাড়ি অপেক্ষা করতেছে। ওয়েলকাম টু KPK। সো কাশ্মীর পাকিস্তান, এটাই বুঝাইছে যে পাকিস্তানে আপনাদেরকে স্বাগতম। আর সাইনবোর্ডে লেখা আছে ইসলামাবাদ 96 কিলোমিটার। আমরা অলরেডি 96 কিলোমিটার ট্রাভেল করে চলে আসছি। মুরি 30 কিলোমিটার। মুরি এখানের খুব জনপ্রিয় একটা জায়গা, সময় থাকলে হয়তো আমরা সেখানেও যাব, না হলে স্কিপ করব। তো অনেক পর্যটক, যেখানে যে পর্যটক যারা সবাই এই যে ট্যুরিস্ট এরকম গাড়ি দিয়ে যায়, তো তারা যাচ্ছে। এদিকেও পর্যটক, অনেক পর্যটক পাকিস্তানে আসে। দারুণ একটা ভিউ। রোডের ওই পাশের ভিউটাও আপনাদেরকে একটু দেখাই। দেখেন খুবই চমৎকার। এই পাহাড়ি বিশাল ভূখণ্ড পাকিস্তান সরকার খুব ভালোভাবেই কন্ট্রোল করতেছে। এখানে দেখেন সাইনবোর্ডে লেখা আছে নীলুম ভ্যালি 130, মুজাফফরাবাদ 35 কিলো। সো আমরা আর 35 কিলো দূরে আছি মুজাফফরাবাদ থেকে। আর যদি নীলুম ভ্যালি যেতে চাই তাহলে আমাদের আরও 135 কিলো যেতে হবে। বাট নীলুম ভ্যালিতে পারমিশন নিতে হবে, সেটা মুজাফফরাবাদ থেকে আমরা ম্যানেজ করতে পারি কিনা সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা চেষ্টা করব ম্যানেজ করার জন্য। তারপরে বাকিটা ইনশাল্লাহ পরবর্তী ব্লগগুলোতে আপনারা আপডেট জানতে পারবেন। এই যে পাকিস্তানের ফ্ল্যাগ, কাশ্মীরি ফ্ল্যাগ। আচ্ছা, পাকিস্তান আর কাশ্মীর দুইটার ফ্ল্যাগ একসাথে উঠতেছে, দারুণ একটা জিনিস। এই যে দেখেন, আজাদ কাশ্মীরে প্রবেশ করার সময় যেমন যে গেটটা আমি দেখাইলাম পিছনে, এই গেটের একটু সামনেই হচ্ছে চেকপোস্ট আছে আজাদ কাশ্মীরের। যেমন এই যে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখেন এই গেটের আসলেই আপনাদেরকে গাড়ি দাঁড় করায় সবার নাম এন্ট্রি করতে হবে, এবং হচ্ছে যে পাসপোর্ট, ভিসা এগুলো ওরা লিখে রাখে, এমনকি ড্রাইভারের আইডি কার্ড এবং গাড়ির ছবি এগুলো সব কিছু এন্ট্রি করে রাখে। তো এন্ট্রি করার পরে তারপরে ওরা যাওয়ার পারমিশন দেয়। যদিও এটা আগে আমি জানতাম না, বাট যখন আমরা আসলাম তখন আমাদের গাড়ি দেখে সম্ভবত আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছে। তো আগে থেকেই সিগন্যাল দিছে পুলিশ, আজাদ কাশ্মীরের ব্ল্যাক কালার ড্রেস পরা। তো বললো যে সবার আইডি কার্ড নিয়ে যাইতে ড্রাইভারকে, আর আমাদেরকে যাইতে বললো। তো আমরা দুইজনের আইডি কার্ড, ভিসার হার্ড কপি ছিল, তো ওইটা ওরা চেক করে ছবি তুলে দিয়ে দিছে। আর আমারটা হার্ড কপি ছিল না, আমার সফট কপি ছিল। তো আমার সফট কপি মোবাইল থেকে ওরা ছবি তুলে রাখছে, এবং ওইটার পরে তারপরে আমাদেরকে সবকিছু নোট করে আমাদেরকে যাইতে বলছে। এটা আমাদের হোটেল, দেখেন খুব চমৎকার একটা লোকেশনে, পাশেই এখানে একটা পাম্প আছে। দেখেন একদম দারুণ একটা ভিউ। এই ভিউ দেখেই হোটেলটা, আরে ভাই এদিকে আসি, এক মিনিট। এই যে, আর আমাদের হোটেলের সামনেই হচ্ছে দেখেন ভিউ, দারুণ একটা ভিউ। আমরা এদিক দিয়ে নিচে গিয়ে ওইখানে বসে থাকতে পারবো, সন্ধ্যাবেলায় চাইলে ওইখানে বসে থাকতে পারবো। আর এই যে হচ্ছে ভিউ, একদম 3 নদীর মোহনায় আমাদের হোটেলটা। এই যে দেখেন, এই দিক দিয়ে আসতেছে একটা নদী, এই সামনে একটা, এই সামনে একটা, সুপার একটা ভিউ। বিশাল পাহাড়, পাহাড়ের নিচে ছোট উপত্যকা, এইখানে আমাদের নদী। ও যে চেয়ার আছে, এখানে আমরা বসে থাকতে পারবো। এই যে এটা আমাদের হোটেল। এখন আমাদেরকে আমাদের কার্ড দিতে হবে, পাসপোর্ট দিয়ে তারপর এন্ট্রি নিতে হবে। এই যে লা ওরিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে হোটেল লা ওরিলা। পাসপোর্ট লাগবে তাই তো? এই যে চমৎকার
এখানে রেস্টুরেন্টও আছে, আমরা খেতে পারবো। এটা হচ্ছে আমাদের লবি। ওয়াও, এই যে খুব সুন্দর একটা হোটেল। ব্রাদার, मेरा पासपोर्ट। আপনাদেরকে যদি আমাদের রুমটা একটু দেখাই। কি অবস্থা আরিফ ভাই, কেমন আছেন? দারুণ একটা হোটেলে আসছি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের ফুল ভিউ, মানে মাস্টার বেড, এখানে 2 জন থাকা যাবে। আর এখানে 2টা চেয়ার আছে। ভাই কি অবস্থা? আচ্ছা, তো এইদিকে ছোট একটা টেবিলের মতো দেওয়া আছে, এখানে চার্জিং পোর্ট আছে। আর এদিকে টেলিফোন দেওয়া আছে, কোনো কিছু লাগলে আমরা রাখতে পারবো। আর এই পাশটা দেখেন, খুব সুন্দর ইন্টেরিয়র করা। এখানে আমাদের জন্য একটা আলমিরা আছে, এদিকে ছোট একটা ড্রয়ার, জামা কাপড় এখানে রাখতে পারবেন। 2 জন থাকার জন্য বেস্ট একটা রুম এটা। তো এই যে এখানে জায়নামাজ আছে নামাজ পড়ার জন্য, খুব সুন্দর, এটা খুব ভালো লাগছে। আর ওয়াশরুমটা একটু যদি দেখায় আপনাদেরকে, দেখেন এই হচ্ছে আমাদের ওয়াশরুম, খুবই চমৎকার। এখানে একটা আয়না দেয়া আছে, মানে শেভিং যারা করবে তাদের কাজে লাগবে। এই যে এগুলো শাওয়ার, এই যে সুন্দর একটা গোছানো চমৎকার একটা ওয়াশরুম আমাদের। সো এবার আপনাদেরকে সবচেয়ে যে আকর্ষণ এটা দেখাবো, সবাই প্রস্তুত হয়ে যান। ওয়াও, মাশাআল্লাহ, এই ভিউটার জন্য এই হোটেলটা আমাদের বাছাই করা। জাস্ট দেখেন কত সুন্দর একটা ভিউ, জাস্ট মানে কাশ্মীর যে ভূস্বর্গ, এটা তারই একটা নিদর্শন বলা যায়। ওই যে দেখেন কত উঁচু পাহাড়, ক্যামেরায় মনে হয় ছোট দেখা যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় পাহাড়। তো ওইটা থেকেই যে লেক, নদী বা পাহাড়ের যে পানি ঝর্ণার, সেটা বেয়ে বেয়ে এই নদীতে আসছে। এবং এটা 3 নদীর মোহনায়। এটা কিন্তু আমাদের হোটেলের রিসিপশন। এই যে এটা সামনে আমরা বসতে পারবো। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন জিগজ্যাগ করে সিঁড়ি দিয়ে রাখছে, ওই যে ওখানে চেয়ার আছে, এখানে বসতে পারবো। তারপরে নদীর কাছে যাওয়ার জন্য রাস্তা আছে বাহির দিয়া, ওইখানে আমরা যেতে পারবো। খুবই চমৎকার একটা সময় পার করব ইনশাল্লাহ, আমরা আশা করি। আর আমাদের এখানে কিন্তু গিজার আছে, এই যে গিজার, গরম পানি আমরা করতে পারবো। তাছাড়া আমাদের রুম কিন্তু এয়ার কন্ডিশনার। খুবই সুন্দর মানে একটা হোটেল, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর বাচ্চা যদি সাথে থাকে, এই যে দেখেন বাচ্চাদের জন্য টুকটাক খেলার সরঞ্জাম আছে, এখানে তারা খেলাধুলাও করতে পারবে। কাশ্মীর ট্যুরে আমাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ আমার আগে এখন পর্যন্ত ডিটেলসে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের কোনো ট্রাভেল ব্লগ আমি পাই নাই। এই আজাদ কাশ্মীর বা পাকিস্তানের কোনো বাঙালি ওরকমভাবে ব্লগ করে নাই ডিটেলসে, যেরকম আমরা গাইডলাইন রিলেটেড ভিডিও করি। হয়তো অনেকেই সৌন্দর্য দেখাইছে পাকিস্তানের এরকম ওরকম, কিন্তু আমরা যেরকম ভিডিও করি, যেমন একটা জায়গায় আমরা নিজেরা ভ্রমণ করি, সাথে সাথে আপনাদেরকেও সেই ফিলটা দেওয়ার চেষ্টা করি, যেন আপনি আমাদের সাথেই আছেন। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কিভাবে কোথা থেকে মুভ করতেছি, এভরিথিং। সো এই সমস্ত বিষয় যে সমাধান, এগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এবং বিভিন্ন প্লেসের যে বেস্ট অপশনগুলো, যেমন এই হোটেলটা বাছাই করার জন্য অনেক দিন থেকেই রিভিউ, বিভিন্ন ভিডিও গুগলে সার্চ করে দেখতেছি সেখানে কি টাইপের ছবি আছে। তারপরে বুকিং সাইটগুলোতে, বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আছে, সব কিছু দেখে এই হোটেলটা নির্বাচন করা। সো এরকম অনেক কিছুই আপনাদেরকে সহজ করে দিচ্ছি। সো আপনাদের কাছে একটাই চাওয়া থাকবে, ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন। এতে কি হয়, সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের ভিডিওগুলো একটু ভালো করে। সো এতটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি, কি বলেন ভাই হিসেবে? তো যারা দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওতে। আর কোনো কিছু জানার থাকলে নিঃসন্দেহে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি, যদি ট্যুরে না থাকি, অলওয়েজ
রিয়েল টাইম রিপ্লে দেওয়ার জন্য। বাট যদি ট্যুরে থাকি সেক্ষেত্রে তো পসিবল হয় না। যেমন এই যে আজকে সকাল থেকে নেটওয়ার্কের বাহিরে, জানি না কখন এখানে আবার নেটওয়ার্কে ঢুকতে পারবো, কারণ জম্মু কাশ্মীরের জন্য আলাদা সিম নিতে হয়। তবে এখন পর্যন্ত আমরা জম্মু কাশ্মীরের যে রাজধানী মুজাফফরাবাদ সেখানে আছি। সো এখানে সিমের নেটওয়ার্ক কাজ করবে পাকিস্তানেরটা, কিন্তু মুজাফফরাবাদ থেকে সামনে যদি আমরা নীলম ভ্যালির দিকে যাই, এই নীলম ভ্যালি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাছে, কাইন্ড অফ শ্রীনগরের কাছাকাছিতে। সো ওখানে এই সিম কাজ করবে না। তো এটার কি প্রসেস হবে, এটার সলিউশন আমরা বের করব এবং পরের ভিডিওতে অথবা এই ভিডিওর শেষে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সো চলুন এখন আমরা দুপুরে লাঞ্চ করি, যেহেতু হোটেলে চেক ইন করে ফেলছি। এখন আমরা লাঞ্চ করব, করে বাকি সাইট সিং বা আশপাশে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা করব। এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, বাজে প্রায় 4টা। আমরা হোটেলে এসে চেক ইন করে কিছুটা রেস্ট নিয়ে নিছি, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসছি। তো আমরা এখন লাঞ্চ করতেছি একটু লেট করে। আর দেখেন লোকেশনটা জাস্ট আমার পিছনে, 3 নদীর মোহনায় আমরা রেস্টুরেন্টে বসে, যে গর্জন, সাগরে যেমন গর্জন থাকে এরকম ঝর্ণার পানিগুলো নিচে নামতেছে, আর এরকম একটা প্লেসে বসে আমরা খাবার খাচ্ছি। আর আমাদের আজকের যে মেনু, এটাতে আছে ডিশে, এখানে আছে মাটন, কাশ্মীরি মাটন, আর এদিকে আছে ডাল, মানে ডালের মাঝে মুগ ডালের সাথে কি বলে এটাকে, মাটন দেয়া হয়েছে আর কি। সো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আজকে আমরা রাস্তায় অনেক কিছু খাওয়া দাওয়া করছি, যার কারণে দুপুরে এত বেশি কিছু নিচ্ছি না, হালকা খাওয়া দাওয়া করতেছি। বিকেলও হয়ে গেছে। সবথেকে মজার বিষয় হচ্ছে যে পিছনের ভিউটা, মানে চমৎকার একটা ভিউ। এরকম একটা ভিউয়ে বসে আপনি যদি মানে কি বলে পান্তা আর মরিচ দিয়েও ভাত খান, আপনার ভালো লাগবে, এত চমৎকার একটা ভিউ। এখন বিকেল বেলায় কাশ্মীর আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করব আমাদের হোটেলের সামনে। এই যে চমৎকার যে 3 নদীর মোহনা, এটার সামনে আমরা যাব। পিছনে এই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছেন, তো সামনে একটা ব্রিজ আছে, খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ, এটাতে করে আমরা যাব। এই যে ঝুলন্ত ব্রিজ, তো ওই পারে খুব সুন্দর লোকেশন আছে, ওখানে যাব। ঝুলন্ত ব্রিজ দেখেন কি দারুণ ভিউ। কোথায় আছি আমরা? ওই যে ঘোড়াগুলা দেখতেছেন, এই ঘোড়াগুলা দিয়ে এখান থেকে বালি নিতেছে। ওইখানে কিছু মানুষ ছবি তুলতেছে। এটা না, আমি খাবো না। ওইখানে একটা ভেড়ার পাল আছে, ওখানে যাওয়ার চেষ্টা করব। আশপাশের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে গাদা। হ্যালো, এই যে এটা গাদা। আমরা যে পড়াশোনা না করলেই বা না পারলেই যে বলি গাদা। এই যে ভাই, এক এ उसका नाम क्या है? গাদা। ও রাইট, এই যে গাদা। গাদা যদি খালি পিঠে নিয়ে যায় তাহলে হ্যাঁ যাইতে চায় না। এই যে দেখেন টাইনা নিতেছে গাদারে, কিন্তু তার উপর যদি আপনি কিছু দিয়া দেন তাহলে সে দৌড়ায়, বাট খালি পিঠে সে যায় না। এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেক উপরে পাহাড়ের হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দিকে কিছু ভেড়া আছে, এই ভেড়াগুলো দেখার জন্য। তারপরে আমরা সিটির দিকে যাব। এই যে দেখেন গাধা, গাধার পিঠে তোলার বস্তা দিলে সে যায় না, কিন্তু যখন তার উপরে বালির বস্তা দেওয়া হয় তখন সে ঠিকই ব্যালেন্স করতে পারে এবং যাইতে পারে। এই সেই গাধা। এতদিন শুধু নাম শুনছেন, আজকে একটু ভালো করে দেখেন। ভাইজান कैसे हो आप? ठीक ठाक भाईजान। इसका नाम क्या है? गोता। गोता? गधा। गधा। ओह वेरी नाइस। इस बस्ता में क्या है? इसमें या ये अभी सौत का सामान है, सोने के लिए।
ओ सोने के लिए खाने पीने का कुछ ও খানে পানে কা আচ্ছা এটার মধ্যে হচ্ছে ওই যে এই যে ঘর থেকে সম্ভবত নিতাছে এটার মধ্যে ওই যে পাতিল উপরেরটাতে আর এগুলাতে মনে হয় ওই ইয়া আর কি ঘরের মাল সামানা এগুলো এ लेकर कहाँ जाएगा आप हम जिला चकवाल में कहाँ जाएगा जिला चकवाल जिला चुकवाल जी कहाँ कितना दूर है यहाँ से कितना दूर है यहाँ से बहुत दूर है पहाड़ के ऊपर है या नीच में नीच में में ओ ओके বাই বাই এখন আপনাদেরকে এখানে পাহাড়ি ছাগল দেখাবো এগুলা কি ছাগল নাকি ভেড়া একটু কাছে গেলে বুঝতে পারবো তবে এগুলোর মানে দেখতে খুবই চমৎকার জাস্ট আপনাদেরকে দেখাবো কত সুন্দর যে একজন মুরব্বি আছে উনি এগুলোকে চড়াচ্ছে দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড় আর নিচে নদী এই যে দেখেন কত সুন্দর ছাগল এটার শিংগুলো আসসালামু আলাইকুম इसका नाम क्या है बकरी बोलते हैं बकरा बकरा या हाउ मच प्राइस दिस बकरा हाँ वन पीस कितना कितना दाम कीमत बेचने नहीं बेचने नहीं बेचने के लिए नहीं रखे हुए ও हाँ बेचते नहीं है ওকে এটা ওনারা বিক্রি করে না नहीं बिक्री का नहीं है बिक्री का नहीं है ओ क्या करता है ওর এত সুন্দর বলতে পারি না উর্দু এটা হচ্ছে সমস্যা অনেক সুন্দর সুন্দর এগুলো দেখেন এক একটা চমৎকার চমৎকার শিংগুলো সুন্দর পেঁচানো পেঁচানো আর গায়ের লোমগুলো কিন্তু খুব চমৎকার এগুলো ওরা বিক্রি করে না ওইদিকে আবার ভেড়াও আছে কিছু ওই যে সামনে একটু জুম করে দেখাই এই যেগুলো হচ্ছে ভেড়া যে ভেড়া উড়েলা হ্যাঁ বালি কা বস্তা আমরা এখন একটা যে ভ্যালিতে দাঁড়িয়ে আছি এটা মূলত ওই পাহাড়ের একটা মানে পাদদেশ এখানে ছোট একটা নদী এদিক দিয়ে পাথরের উপর দিয়ে পানিগুলো বয়ে এই বড় নদীতে আসছে একটু সাইডটাতে দেখান আবার এই নদীটা অন্য আরেকটা নদীর সাথে গিয়ে মিলিত হচ্ছে এটাই মূলত কাশ্মীরের আসল সৌন্দর্য আমরা যে কয়দিন কাশ্মীরে থাকবো এরকম বিভিন্ন উপত্যকা বা ছোট ছোট ভ্যালিতে যাব যেখানে এরকম নদীকে কেন্দ্র করে অনেক ছোট ছোট ভ্যালি তৈরি হয়েছে এবং সেখানে মানুষ একদিন দুই দিন তিন দিন 5 দিন পর্যন্ত স্টে করে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছে তো এই কাশ্মীর সিরিজে আমরা এরকম অনেকগুলো ভ্যালি ভিজিট করার চেষ্টা করব রাতের বেলায় আমরা মুজাফফরাবাদ সিটি ট্যুরে বের হয়েছি এই যে আমাদের সাথে গাড়ি এখানে গাড়ি পাওয়ার জন্য আপনাকে হোটেলের সাথে যোগাযোগ করতে হবে হোটেলের ম্যানেজার ম্যানুয়ালি কল দিয়ে ওর পরিচিত ড্রাইভার নিয়ে আসছে এই যে এটা হচ্ছে সিটি এই ব্রিজের পর থেকেই সিটি স্টার্ট 76 ব্রিজ এটা নাকি এশিয়ার সবচেয়ে উঁচা ব্রিজ ড্রাইভার বলতেছে যদিও ইনফরমেশনটা ভেরিফাই করা হয় নাই আর এই যে এটা হচ্ছে মুজাফফরাবাদ সিটি তো এখান থেকে সিটিটা শুরু হয়ে যায় দেখেন পুরো পাহাড়ের উপরে সিটি মানে কি একটা অবস্থা দারুণ একটা ভিউ দেখেন কোথায় বাসা বাড়ি বানায় রাখছে মানুষ এই পাহাড়ের উঁচায় মানুষ বাড়ি বানায় রাখছে ভয়ঙ্কর অবস্থা আমরা এখন কাশ্মীরের একটা ট্রেডিশনাল খাবার ট্রাই করলাম এটার নাম হচ্ছে গুশতাবা এটা মূলত মেকিং করছে
এই যে ঝুলটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের দেশে যে আমরা ইয়া করি না, ওই যে পায়া অথবা রোস্ট রান্না করি, ওই টাইপের রোস্টের ঝোলটা যেভাবে মেকিং করে এই টাইপের করছে। আর এই যে মিষ্টির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত গুশতাবা। এটা হচ্ছে আপনার গুস্ত দিয়ে এই ডিমের মতো তৈরি করছে। তো এইটাই একটা প্রসেস করে করছে আর কি। তো খাইতে প্রথমবার খাচ্ছি, এই জন্য হয়তো তেমন একটা ভালো লাগতেছে না, বাট এটা নাকি ওদের কাছে খুবই ফেমাস গুশতাবা। আর এখানে এটা হচ্ছে বাকর খানি, দেখতে পরোটার মতো, বাট এটা হচ্ছে পাকিস্তানি বাকর খানি। এটা মোটামুটি আমাদের দেশের লুচির মতোই অনেকটা, বাট এটা মোটামুটি সুস্বাদু আছে। বাট এটা অনেকটা টক টক, এটা তেমন বেশি খাইতে পারলাম না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে যতটুকু পারি বিস্তারিতভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আগামী ভিডিওতে আমরা কাশ্মীরের অনেকগুলো ভ্যালি ভিজিট করব। কালকে সকালে আমাদের যে প্যাকেজ বুক করেছি আমরা, তারা আমাদেরকে পিক করতে আসবে খুব সকালে। তো ওরা আমাদেরকে 2 দিনের প্যাকেজ দিয়েছে। এই 2 দিনে আমরা কালকে সারাদিন ঘুরবো এবং রাতে একটা ভ্যালিতে স্টে করব, এবং পরের দিন আবার দুপুর পর্যন্ত একটা ভ্যালিতে ঘুরে বিকেলে আমরা ইসলামাবাদ ব্যাক করব। সো এই 2 দিনের প্যাকেজে আমরা আজাদ কাশ্মীরের অনেকগুলো ভ্যালি ঘুরে তারপরে আমরা ব্যাক করব ইসলামাবাদে। সো সে পর্যন্ত সাথে থাকবেন সবাই। আর যারা ভিডিওগুলো দেখতেছেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি ইসলামাবাদ বা পাকিস্তান ট্রাভেল করার কারো প্ল্যানিং থাকে, তাহলে পুরো সিরিজের ভিডিওগুলো একদম মনোযোগ দিয়ে দেখবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।